নাই শেষ হয়ে যাবে কারা যারা 23 সালে জমা করে রাখছে। এই পাসপোর্টগুলা ভিসা লাগার সম্ভাবনা 0%-এ নাইমা চলে আসছে, একদমই 0%। 2023 এবং 24 সালে প্রমাণ সহ আপনাদেরকে দেখানো হবে, জানানো হবে। শুধু লাইভটা স্টে করেন, ওকে? লাইভটা স্টে করেন। এবং যারা আছেন, যারা কমেন্ট করতেছেন, খুব গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করতেছেন। কি লিখছে? সৈয়দ হাই, আশরাফুল শাহিন, এমডি মিনহাজ, আপনার নাম্বারটা দেন ভাই। নাম্বার এই নাম্বার ভাই চায়েন না, নাম্বার চায়েন না। আমার ফেসবুকে নক দিবেন, ফেসবুক আইডি আছে, ফেসবুকে একটু নক দিবেন। আচ্ছা, প্রথমে আমরা বেশি সময় নিব না, লাইভটা জাস্ট 30 থেকে 35 মিনিট বা 40 মিনিট এর ভিতরে লাইভ শেষ করে দিব। আচ্ছা, প্রথমত দেখেন আজকে যে কালেকশনটা, আজকে 3টা ভিএফএস গ্লোবাল থেকে যে কালেকশনটা, সেটা একটু আমরা ছোট্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি, ওকে? তারপর আপনাদের কমেন্টে আসবো, কমেন্টগুলো একটু পরে করেন। তো প্রথমে আমরা দেখা যায় এইদিকে আমাদের চিটাগাং চট্টগ্রাম ভিএফএসে ডেলিভারির সংখ্যা একদমই কম বলতে গেলে কম, জমার হারটা কিন্তু একদমই সীমিত, যার কারণে ডেলিভারির সংখ্যাটা একদমই কম। আচ্ছা, আজকে চট্টগ্রাম ভিএফএসের ডেলিভারি সংখ্যা ছিল 27 থেকে 28 জন, 27 থেকে ধরতে গেলে 30 জন মতো একটা কালেকশন। আচ্ছা, 30 জন কালেকশনের ভিতরে স্পন্সর ভিসা পাইছে 3টা, 2023 সালের, 24 সালের এবং 25 সালের। 3টা কি 3 বছরের পাইলো নাকি বুঝলাম না। 23 সাল, 24 সাল, 25 সালের 3টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। তো এরা কি 3 বছরে ভিসা পাইলো নাকি সেটাই তো জানি না। আচ্ছা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 8টা, 2024 এবং 25। 23 সাল কিন্তু আটকে গেছে। এই যে এবার বুঝতে পারতেছেন, 23 সালের যারা হওয়ার ছিল, যাদেরকে ভিসা দেওয়ার ছিল, ওরা কিন্তু অলরেডি দিয়ে দিছে। এখন 23 সালে যে পাসপোর্টগুলো জমা হবে, রিসেন্ট যে পাসপোর্টগুলো জমা হবে, সেগুলো একটা যে ফ্লোসিটা ঘোষণা করা হয়েছে, সেই ফ্লোসির ভিতরে আটকে গেছে। এখন এই ফ্লোসি সম্পর্কে ভিডিও শেষে, লাইভের শেষে আপনাদেরকে জানানো হবে যে ফ্লোসি এই যে ঘোষণা করে, ক্লিক ডে ঘোষণা করে আমাদের 23 সাল 24 সালের যাদেরকে আটকে আছে, এগুলাতে একদমই মারা খাইয়ে যাবে। তো আপনাদেরকে প্রমাণ দিতেছি, ওকে? লাইভ টেস্টে করেন। আচ্ছা, এগ্রিকালচার ভিসা পাইছে একটা 2024 সালে, এছাড়া কোনো আপডেট নাই চট্টগ্রাম ভিএফএস থেকে। রিজেক্টের সংখ্যা দেখা গেছে 17-18 জন রিজেক্ট, শুধুমাত্র রিজেক্টের সংখ্যা 23, 24, 25 মিলা 23-এর বেশি দেখা যাইতেছে। আচ্ছা, এদিকে দেখেন সিলেট ভিএফএসের কালেকশনের সংখ্যাটা একটু হাই ছিল, প্রায় 40 জন একটা কালেকশন সংখ্যা দেখা গেছে। 40টার ভিতরে স্পন্সর ভিসা পাইছে 5টা, ফ্যামিলি ভিসা পাইছে 10টা, ফ্যামিলি ভিসা পাইছে টোটালে 10টা 40টার ভিতরে। এগ্রিকালচার ভিসা পাইছে টোটালে 4টা। এই ছিল কিন্তু সর্বশেষ সিলেট এবং চট্টগ্রাম ভিএফএসের সর্বশেষ পরিস্থিতি। তাছাড়া কোনো আপডেট নাই। রিজেক্টের সংখ্যা দেখা গেছে 20টা, এই যে সিলেট চট্টগ্রামের মতো 20টার পাসপোর্ট রিজেক্ট। আচ্ছা, এই ছিল কিন্তু মোটামুটি সিলেট এবং চট্টগ্রামের আপডেট, এছাড়া কোনো আপডেট নাই। এদিকে একটু দেখেন, খেয়াল করেন, ঢাকার আপডেটটা একটু বলা যাক, জানানো যাক। ঢাকা ভিএফএসে ডেলিভারি সংখ্যা ছিল প্রায় 100+ একটা ডেলিভারি সংখ্যা দেখা গেছে। রতন শিকদার ভাই, যদি পাসপোর্ট ম্যাথ না থাকলে কি ভাই, আপনার কমেন্টটা তো আমি বুঝতেছি না। ম্যাথ না কি, ম্যাথ কি? আচ্ছা, ডেলিভারি সংখ্যা দেখা গেছে 100+, 120টা প্লাস। স্পন্সর ভিসা পাইছে 13টা, ফ্যামিলি ভিসা পাইছে 26টা। ও মাই গড, আজকে তো প্রচুর সংখ্যক ফ্যামিলি ভিসা পাইছে 26টা, 2023-24 সাল মিলে। ফ্যামিলি ভিসা বেশি পায়, আপনারা যারা কালেকশন করেন বা যারা নিউজ দেখেন, সবসময় দেখবেন ফ্যামিলি ভিসা এই ওয়ার্ক ভিসা থেকে কিন্তু এক ধাপ আগায় আছে, ওকে? এগ্রিকালচার ভিসা পাইছে 6টা। এই ছিল সর্বশেষ 13/6/19টা পাসপোর্ট ওয়ার্ক ভিসা কালেকশন করে আজকে ভিসা পাইছে 2023, 24, 25। এই যে এদিকে আবার 23-এ দেখতেছি কয়েকটা দিছে, ভালো লাগলো। 23-এর পাসপোর্ট দিছে, ভালো লাগলো। কিন্তু সামনের দিকে যারা 23-এ জমা করা ছিল, ওইগুলো আর লাগবে না সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন। লাইভে থাকেন, আপনাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছি। আচ্ছা, ট্যুরিস্ট ভিসা পাইছে টোটালে 13টা। ও ভাই, ট্যুরিস্ট ভিসা 13টা পাসপোর্ট কালেকশন করে এরা ভিসা পাইছে। আচ্ছা, স্টুডেন্ট ভিসা পাইছে 4টা, 2024, 25। রিজেক্টের সংখ্যা দেখা গেছে 30টা। তো লাভ হলো কি, 30টা রিজেক্ট, আর বাকিগুলো কই? এদিকে ধরেন 13, 19, 20টা, 50টা, 60টা, 70টা।
হ্যাঁ ঠিকই আছে, 100+ কালেকশন হইলে সর্বশেষ 70টা মতো পাসপোর্টে ভিসা পাইছে, ওয়ার্ক, ফ্যামিলি, ট্যুরিস্ট, স্টুডেন্ট মিলায়া, ঠিক আছে, সব কিছু মিলায়া 60-70টা মতো পাসপোর্ট ভিসা পাইছে আজকে। আচ্ছা, এই ছিল কিন্তু সর্বশেষ কালেকশনের যে আপডেটটা সেটা। এখন এখন আপনারা একটু কমেন্ট করেন, কমেন্টের পরে আপনাদের কমেন্টের পরে যে গুরুত্বপূর্ণ একটা কথা বলা সেটা বলবো অবশ্যই। আপনারা এখন একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো নিব। ওকে, আপনাদের কমেন্ট নিব, এখন একটু কমেন্ট করেন। কাসেন্দ্রা শহরের কোন ভিসা হয় নাকি? কাসেন্দ্রা শহরের আপাতত আছে, এখন পাসপোর্টে ভিসা লাগার পসিবিলিটি একদমই অল্প, এদেরকে দেওয়া হইতেছে না, খুবই অল্প পরিমাণে ভিসা লাগতেছে। লিগুরিয়া সিটি আপডেট আছে না, আপাতত নাই, আপাতত কোনো সিটির আপডেট নাই। যেগুলো দিতেছে রোম শহরের আছে, সালের্নো আছে, এরপরে আছে এইদিকে কি যেন সরি মনে নাই। যাই হোক, এই যে কমেন্টগুলো করতেছেন এগুলার কোনো আপাতত আপডেট নাই। ওকে, এমআই স্যার রনি সেইড হাই, হ্যালো। এপ্রিল 2025 ফ্যামিলি ভিসার আপডেট আছে নাকি? এপ্রিল 2025 এপ্রিল মাসের ভিসা পাইছে কিনা, এক সেকেন্ড আমি একটু খুঁজে দেখতেছি, লাইভটা স্টে করেন, আমি দেখতেছি এপ্রিলের ভিসা পাইছে কিনা। এত পরিমাণ কল আসতেছে, কলের জন্য তো লাইভটা করা মুশকিল হয়ে যেতেছে। এই ফোনের ভিতরে প্রচুর সংখ্যক কল আসতেছে। ভাই আমি বলতেছি যে আপনারা কেউ SMS করেন না, এখন কেউ SMS করেন না, একটু পরে SMS করেন। কোন মাসের কথাটা বললেন? এপ্রিল মাস না? এপ্রিল মাসের ভিসা কি ভিসা? ফ্যামিলি এপ্রিল মাসের ভিসা 2025-এর মে মাসের আছে। এপ্রিল কোন ভিউপেজ থেকে ভাই? ঢাকা থেকে তো কোনো এপ্রিল মাসের ভিসার কালেকশন দেখতেছি না, এপ্রিল মাসের ভিসার কালেকশন নাই, আপাতত আপডেট নাই। এপ্রিলের 2025 সালের এপ্রিলের কোনো আপডেট নাই আপাতত। মে মাসের আছে, জুন মাসের আছে, জুন মাসে জমা দেওয়া ছিল, ওইগুলা আপনার ইয়ে করছে, এগুলো আবার ডাকছে কিছু কাগজপত্র নেওয়ার জন্য। ওকে, ঢাকা ভিউপেছে, হ্যাঁ বুঝতে পারছি। ঢাকায় কোনো এপ্রিলের নাই আপডেট, নাই এপ্রিলের আপডেট নাই। কাগজপত্রের সমস্যা ছিল, ওইগুলা ডাকছে এপ্রিল মাসের, জুন মাসের, এগুলা কয়েকটা পাসপোর্ট দেখলাম ডাকছে। হ্যাঁ, ওরা আবার কাগজপত্র জমা দিবে, এরপরে আবার ডাকবে ভিসার জন্য। ফ্যামিলি ভিসা ভাই হয়ে যাবে, এগুলা নিয়ে টেনশন করে লাভ নাই, এগুলো হয়ে যায়, এগুলো নিয়ে টেনশন না করি। আচ্ছা, এখন একটু ক্লিক দিয়ে নিয়ে একটু কথা বলা যাক, যেটা দেওয়ার ফলে 2023 সালের পাসপোর্টে আদৌ কি ভিসা লাগার সম্ভাবনা আছে নাকি এগুলা এই পর্যন্তই শেষ, সেটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আজকে এই নিউজটা দেখার পর। আচ্ছা দেখেন, সময় দেখেন 7 জুলাই 2025, মানে গতকাল আপডেটটা দিছে। এইটা হলো সময় টিভি, এই আপডেটটা তারা দিছে।
ওকে, এই আপডেটটা দিছে কখন দিছে? যখন ইটালি থেকে ক্লিক ডেটা ঘোষণা করলো। ক্লিক ডে ঘোষণা করার সাথে সাথে তার আপডেট দিল কি, একটু আসি দেখেন ইটালিতে স্পন্সর ভিসার ক্লিক ডে কবে তা জানা গেল। ওকে, জানা গেল। এবার একটু দেখা যাক। ইটালিতে 2025 সালের স্পন্সর ভিসার কোটায় 1 অক্টোবর ক্লিক ডে নির্ধারিত হয়েছে। যারা স্পন্সর ভিসায় আবেদন করতে চান সুযোগ আছে 2025 সালের এই বছরের অক্টোবর মাসে। ওকে, অক্টোবর মাসে আপনাদের ক্লিক ডে ঘোষণা করা হয়েছে। আগাম ফর্ম পূরণ করা হয়েছে 1 জুলাই থেকে। এই যে জুলাই মাসের 1 থেকে ফর্ম পূরণ চলবে 31 তারিখ পর্যন্ত। এই মাসে 31 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে। আচ্ছা, চলুক, সমস্যা নাই। এইবার একটু আসেন দেখেন, এবার বলতেছে 2023 থেকে 2025 সালের স্পন্সরের বরাদ্দ করা 4,52,000 শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী 1 অক্টোবর ক্লিক ডের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ইটালিতে। এই যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা কি কিছু বুঝছেন? বুঝেন নাই, আমি একটু বুঝাই দেখেন। 2023 থেকে 2025 সালের স্পন্সরের বরাদ্দ করা 4,52,000 শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী 1 অক্টোবর ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইটালিতে। দেখছেন কত বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ এখানে আপডেট দিছে। যারা আমি একটু বুঝাই, যারা 2023 সালের থেকে 25 সাল পর্যন্ত যারা পাসপোর্ট জমা করছেন ভিভিএস গ্লোবালে ভিসা পাওয়ার জন্য, তাদের কার্যক্রম যে চলমান আছে, যাদের এই যে আন্ডার প্রসেসে আছে, যাদের পাসপোর্ট রিটার্ন দিছে, যাদের এখনো রিটার্ন পান নাই, যারা এখনো এই যে এখনো বসে আছেন, অপেক্ষা করতেছেন 2 বছর 3 বছর ধইরা, এই পাসপোর্টগুলো এখনো পর্যন্ত চলমান আছে, কিন্তু থাকবে না। কখন? অক্টোবর, এই যে 1 অক্টোবরের ক্লিক ডের মধ্য দিয়ে শেষ হচ্ছে। এই যে ক্লিক ডে ঘোষণা করছে, এই ক্লিক ডে পর্যন্ত আপনাদের এই ভিসার কার্যক্রম চলবে। এর ভিতরে আপনি রিজেক্ট পান বা এই যে আপনাকে ভিসা দেয় না কি করে না করে, এটা আপনারা এই অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানতে হলে অপেক্ষা করেন, হয়তো আপনি রিজেক্ট খাবেন, খুব দ্রুত রিজেক্ট খাবেন, এটাই তারা বলতেছে। রিজেক্টের সংখ্যাটাই বেশি দেখা যাইতেছে এখন। যারা 2023 থেকে 25 সাল পর্যন্ত যারা জমা করছেন, এগুলা পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা খুবই কম। যাদের লাগবে তাদের রিটার্ন পাসপোর্ট জমা দেওয়া ছিল বা রিটার্ন পাসপোর্ট নিয়ে গেছেন, এই পাসপোর্টগুলা আপনার অক্টোবর মাস পর্যন্ত ডাকবে, সাবমিট করার জন্য ডাকবে। আর যেগুলা রিজেক্ট করার ওইগুলো ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দিবে। তো এখন দেখেন, এটা হচ্ছে জুলাই মাসের আজকে 8 তারিখ। ওকে, জুলাই মাসের আজকে 8 তারিখ। আচ্ছা, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর মাত্র 3 মাস আছে। কিন্তু ভিভিএস গ্লোবাল ঈদের আগে আমরা যে একটা মানববন্ধন করলাম, তখন দেখেন ভিভিএস গ্লোবাল আমাদের থেকে 2টা মাস সময় নিছে। এখন 2 মাস সময় কইরা 2 মাসের ভিতরে আপনার হয়তো বা, আরে ভাই কল দাস কেন ভাই রে, একটু পরে কল দে, একটু পরে আমি একটু কাজে আছি। ওকে, এই যে 2 মাসের ভিতরে তারা ক্লিয়ার করবে বলছে। এই 2 মাস কিন্তু প্রায় সময় অতিক্রম করে চলে যাইতেছে। আজকে ঈদের পুরো 1 মাস, আজকে 8 তারিখ, 7 তারিখে ঈদ গেছে, পুরো 1 মাস হয়ে যাইতেছে। 1 মাস হয়তো বা 10-15 দিন হয়ে গেছে। তো আর সামনে আর 1 মাস আছে, সর্বশেষ 1 মাস। এই 1 মাসের ভিতরে যাদের 23 সালের পাসপোর্ট মোটামুটি আগে বলা যায় 1 মাসের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, সব রিজেক্ট ভাই, ভিসা লাগার সম্ভাবনা খুবই কম। এগুলো সব রিজেক্ট করবে। রিজেক্ট করলেও ভাই একটু শান্তি পাবেন, স্বস্তি পাবেন যে আপনি যে মালিক দিয়ে করাইছেন বা যে উকিল দিয়ে করাইছেন, যাকে দিয়েই করান না কেন, তারে কিন্তু ধরতে পারবেন যে ভাই আপনার এই কাগজে ভিসা লাগে নাই, এখন আমার টাকা পয়সা আমারে ব্যাক দিয়ে দেন। তখন হয়তোবা আপনার যে দালাল আছে তারা হয়তোবা টাকা পয়সা কিছু দিতে পারে। কিন্তু এই যে আটকে থাকা কিন্তু কোনো লাভ নাই। আটকে থাকা মানেই জীবনটা শেষ, কি করবেন, আর কিছু করার থাকে না। আচ্ছা, এরপরেও আপডেট আছে। একটু ধৈর্য ধরেন। ওকে, বুঝছেন তো? 4,52,000 যেই কোটাগুলো আছে, এগুলা অক্টোবর মাস পর্যন্ত চলবে। তারপরে
আর চলবে না, হয়তোবা রিজেক্ট এর ভিতরে পেয়ে যাবেন। তার মানে আর 3 থেকে 4 মাস আপনাদের হাতে সময় আছে। যারা 2023, 24, 25-এ জমা দিচ্ছেন 3 থেকে 4 মাস সময় আছে হাতে, এর ভিতরে ভিসা লাগলে লাগবে, আর নয়তো রিজেক্ট খাবে। এটাই হচ্ছে মূলত তাদের বাণী, তাদের একটা আপডেট। আচ্ছা, এরপর দেখেন কর্তৃপক্ষ জানিয়েছে জুলাই মাস জুড়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে আগাম আবেদনগুলো পূরণ করে জমা রাখা যাবে। তবে এরই মধ্যে দালাল চক্র আবারও তৎপর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা ইমিগ্রেশন বিশেষজ্ঞদের, তাই বাংলাদেশে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আচ্ছা, আপনারা এখানে ক্লিকডের ভিতরে কিন্তু আপনারা চাইলেই কিন্তু এখন নুল্লাস্তা উঠাইতে পারবে না। এখন শুধুমাত্র আপনারা ওই ফর্মগুলো পূরণ করে রাখতে পারবেন, ঠিক আছে? ফর্মগুলো পূরণ করা রাখিয়ে দিলে যাদের যেদিন আবার ক্লিক ডে ঘোষণা করবে 31 তারিখ না 1 তারিখ যেন অক্টোবর মাসের, তো সেই দিন কিন্তু ফর্মে ওখানে সেন্ড করে দিবেন, ডাইরেক্ট সাথে সাথে সেন্ড করতে হবে। ওকে, এই 1 সেকেন্ডে, প্রথমে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডের ভিতরে কিন্তু দেখা গেছে 3, 4, 5 লাখ পাসপোর্ট জমা করে যায়। ফর্ম পূরণ করা থাকে আগে থেকে, ক্লিক ডে সময় আসলে তারা আগে ক্লিক করে ফেলে। ক্লিক করার পরেই দেখা গেছে তাদের নুল্লাস্তা ওঠার পসিবিলিটি বেশি থাকে, যারা প্রথম জমা করে আর কি। আচ্ছা, এরপর দেখেন এদিকে বর্তমান সরকার 2026 থেকে 28 সালের জন্য আরও 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু বর্তমান সরকারের এই 5 লাখ শ্রমিক নেওয়ার তীব্র সমালোচনা করেছে বিরোধী। ওইখানে আমার তবে একটু পড়তে সমস্যা হইতেছে, এই লেখাটা বোঝা যাইতেছে না। যখন আমি স্ক্রিনশট মারছিলাম একটা অ্যাড চলে আসছিলো, অ্যাডে এই লেখাগুলো ঢেকে গেছে। তো যাই হোক, দলটি বলছে জর্জিয়া মেলোনি সরকার বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে ক্ষমতায় এলেও তারা এখন ইটালির ভাবমূর্তি নিয়ে কোনো চিন্তা করছে না। বিদেশিদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ বিরোধী দলের। তো যাই হোক, এদের পার্সোনাল বিষয় হয়তো বা দেশের কিছু একটা করার জন্য এই কথাগুলো বলছে, তো এগুলো আমরা কান দিব না। আচ্ছা, আজকে দেখেন কয়েকটা পাসপোর্ট আমি ডেট সহ বলতেছি। ফজিয়া সিটি, ওকে, ফজিয়া সিটির একটা ভাই ভিসা পাইছে। এই ভাইটার জমা দেওয়া ছিল কবে? 2023 সালের নভেম্বর মাসের কয় তারিখ? এটা তারিখটাতে ব্লার করে রাখছে। আরে ভাই, ডিবি যখন ব্লার করার কি দরকার? আচ্ছা, যাই হোক, এটা হয়তো বা নভেম্বর মাসে জমা দেওয়া ছিল 2023 সালের। আজকে 8 তারিখ কালেকশন করে ভিসা পাইছে। সিটি হচ্ছে ফজিয়া। আপনারা হয়তো বা একটু দেখাইতেছি, এই যে এই পাসপোর্টটা, এই যে ভাই দেখেন, এই যে সামনে এই পাসপোর্টটা, এই যে বুঝছেন, এই ভাইটা ভিসা পাইছে। ওকে, এই ফজিয়া সিটি থেকে 2023 সালে নভেম্বর মাসে। আচ্ছা, এই একটাই না, আরও কয়েকটা পাসপোর্ট আছে 2023 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে জমা রিটার্ন পাসপোর্ট। ওকে, 2023 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে জমা রিটার্ন পাসপোর্ট 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখ সে জমা করছে। 2023 সালের ডিসেম্বর মাসে 12 তারিখে রিটার্ন নিয়ে আসছিল 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে, 1 বছর পরে রিটার্ন নিয়ে আসছে। 2025 সালের গত মাসের 23 তারিখ পাসপোর্ট সাবমিট করছে। আচ্ছা, এই গত মাসটা হচ্ছে তাহলে হইতেছে জুন মাসের 23 তারিখ। তো 23 আর এদিকে হচ্ছে 7 গুণে 14 দিনের মাথায় সে ভিসা পাইছে। আজকে ভিসাটা পাইছে এই যে এই ভাইটা, 14 দিনের মাথায় এই ভাইটা ভিসা পাইছে। জুন মাসের 23 তারিখে সে পাসপোর্ট সাবমিট করছে। তার জমা দেওয়া ছিল 2023 সালের 12 তারিখ ডিসেম্বর মাসের, 24 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে। এরপরে আবার তারা জমা দেওয়ার জন্য ডাকছে 23 তারিখ 2025 সালের, এই যে গত মাসে জুন মাস চলে গেল, জুন মাসে আজকে আলহামদুলিল্লাহ কালেকশন করে ভিসা পাইছে। তো মোটামুটি আকারে শুধু এটাই না, আরও কয়েকটা পাসপোর্ট আছে। যাই হোক, তাদের সিকিউরিটির কারণে আমি দেখাইতে পারতেছি না। আর যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ পরিস্থিতি 3টা ভিউবেস গ্লোবালের এবং আমাদের কাঙ্ক্ষিত এত রিকোয়েস্টের পরে যে ফ্লোসি আপনারা যারা ইটালির জন্য অ্যাপ্লাই করবেন ভাবতেছেন বা অ্যাপ্লাই করার জন্য এই যে অক্টোবর মাসে ক্লিকডের জন্য বসে আছেন, তাদের কথা মাথায় রেখে হয়তো বা আবার ইটালি সরকার
এই যে 2025 সালে ব্যবসা খুলে বসছে আবার, যে লোক নিবে কত 5 লাখ, 5 লাখ লোক নিবে। যাই হোক তারা লোক নেক, সমস্যা নাই, লোক নেক। তবে আমাদের আগের যে পাসপোর্টগুলো ওই পাসপোর্টগুলো একটু দ্রুত ক্লিয়ার করুক, না হইলে তো ভাই আমাদের তো দেয়ালে পিঠ ঠিক হয়ে গেছে। এখন তো কেউ কিছু করতেও পারতেছে না, কেউ কিছু বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। এখন কি করবে বলেন? যাই হোক আপনাদের আর কি বলবো, কিছু বলার নাই। আচ্ছা, এখন কয়েকটা কমেন্ট আপনাদের নিব। আপডেট তো দিলামই, আর আপডেট কি দিব, আপনাদের কিছু কমেন্ট নিব। ওকে, আজকে ভিসা পাইছে। আচ্ছা, ফ্যামিলি ভিসার কেউ আসেন নাকি? ফ্যামিলি ভিসা থাকলে তো কমেন্ট করেন, দেখি ফ্যামিলি ভিসা কেউ আছে কিনা। ফ্যামিলি বিষয়ে কেউ আসেন নাকি ভাই? জানুয়ারি 2025 ফ্যামিলি বিষয়ের আপডেট কি আছে? 2025 সালে জানুয়ারি মাসে, হ্যাঁ আজকেও পাইছে তো, আজকে জানুয়ারি মাসে ভিসা পাইছে। কেন, আমি আপনাদেরকে একটু আগেই তো লাইভে বললাম, দেখেন না হয়তো বা। পঁচিশ সালে আজকে মেলা ভিসা পাইছে। ভাই আপনি ভালো আছেন? আজম মাতবর ভাই, আপনি ভালো আছেন ভাই? প্লিজ একটা অ্যান্সার দিবেন। আগস্টের 14 তারিখে জমা, 2023-এ ঢাকাতে, আমার সিটি হলো নেপোলি। আচ্ছা, আজম মাতবর ভাই, 2023 সালের আগস্টের 7 তারিখ পর্যন্ত মনে হয় ভিসা লাগছিল। হ্যাঁ, 7 তারিখ পর্যন্ত লাগছিল। এরপর থেকে 7 তারিখের পর থেকে ভিসা বন্ধ হয়ে গেল। সিরিয়াল নাম্বার যেন কত ছিল, 200-250 মতো সিরিয়াল হয়েছিল। এরপরে 8 তারিখেরও কিছু কিছু দিছিল, দেওয়ার পরে একদম টোটালি বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হইলো, ফেক কাগজ তারা বেশি বেশি নাকি পাইছে। হ্যাঁ, ওরাই ভালো জানে আর আল্লাহ ভালো জানে তারা ফেক কাগজ কত পাইছে, যে এত পরিমাণে রিজেক্ট পাইছে। এরপরে সব ভিসা দেওয়া বন্ধ করে দিল। তো যাই হোক, এরপরে 14 তারিখের ভিসা, এরপরে 13 তারিখের ভিসা আছে, তারপরে 11 তারিখের আছে, হয়তো 12 তারিখ শুক্রবার ছিল, ওই দিন জমা পড়ে নাই। 12 তারিখের ভিসা নাই, 15 তারিখেরও নাই মনে হয়। 16, 17 তারিখ আছে, 18, 21, 22 তারিখ আছে। অসংখ্য পাসপোর্ট আছে এখনো ভাই, এখনো পড়ে আছে 2023 সালের। এরকম কমেন্ট, এরকম আপনাদের কমেন্ট প্রচুর পাই। 2023 সালে আগস্ট মাসের ভিসা জমা দিছি ভাই, এখনো কোনো খবর নাই 2023 সালের। হ্যাঁ, এরপরে দেখেন 2023 সালের আরও কয়েকটা পাসপোর্ট আছে আমার। যাই হোক, তার কোথায় যেন বাড়ি, তার সাথে ফেসবুকে পরিচয় হয়েছিল 2023 সালে। তার নামটা কি যেন ছিল, আমার খেয়াল আসতেছে না। আমার ভিডিও দেখতো, তো ভিডিও দেখে পরিচয় হয়েছিল। তো ওই ভাইটার সাথেও জমা ছিল অনেক, হয়তো বা তার জমা ছিল 21, 22 তারিখ না কয় তারিখ যেন, আরিফুল নাম, আরিফুল ভাই। তো তার সাথে কিন্তু ভালো সম্পর্ক ছিল, আমার সাথে মনে হয় ফেসবুকে এখনও কানেক্ট আছে। তো তারও কিন্তু এই যে আগস্টের 14 তারিখের কয়েকটা পাসপোর্ট আছে, আরও অনেক পাসপোর্ট আছে। তো এই পাসপোর্টগুলো এখনও আটকে আছে, রিটার্ন নিয়ে আসছে, পাসপোর্ট হাতে পাইছে, কিন্তু কাগজপত্র তো ভাই স্টিল আন্ডার প্রসেসে আছে, এগুলো তো শেষ করতেছে না। তো এখন মোটামুটি আকারে বলতে গেলে, এই যে অক্টোবর মাসে ক্লিক ডে রাখছে, ক্লিক ডের আগে আপনারা পাসপোর্ট হাতে পেয়ে যাবেন, মানে রিজেক্ট পান বা ভিসা পান, এটা আপনারা শিওর হয়ে যাবেন। এর আগে কিছু বলা যাইতেছে না, যেহেতু তারা ক্লিক ডে রাখছে, রাখুক, আমরা অপেক্ষা করি, দেখি কি হয়। Me too. এখন আপনাদের কিছু কমেন্ট নিব, কমেন্ট করেন, কয়েকটা কমেন্ট করেন, দেখি অ্যান্সার দেওয়া যায় কিনা।
আজম মাতবর, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। মিঠু, এই যে তোমাদের খাবার আমি খেয়ে ফেলতেছি। উপরে কি, এদিকে আসো। মিঠু, হাই মিনু, মিঠু, মিনু, মিঠু মিনু দুইটা উপরে। কি লেখছেন? রোম শহরের জুন মাসের ইমেইল করা অ্যাপয়েন্টমেন্ট দিতেছে নাকি ভাই? ভাই অনেকেই বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টের আপডেট দেন। আমি জানি না সত্য কিনা বা মিথ্যা, হয়তো বা এগুলা মিথ্যাই হইতে পারে। অনেক ইউটিউবাররা দেখি যে আইসা ভিডিও করতেছে যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। কোথায় ভাই অ্যাপয়েন্টমেন্ট দিতেছে কোথায়? এখনো নুল্লাস্তা যে হাতে আছে মানুষের, সেটাই তো আমি বুঝতে পারতেছি না। অ্যাপয়েন্টমেন্ট দিতেছে যারা ওই যে ফেসবুকে, ইউটিউবে আপনাদের ভিডিও ভিডিও দিতেছে না, ভিডিও বলতেছে ভিডিওতে যে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে, তাদের সাথে যোগাযোগ করেন, তাদের সাথে যোগাযোগ করেন, দেখেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন কিনা। টাকা পয়সা দিয়ে আবার লেনদেন করেন না কি। একটা কমেন্ট আসছে, রতন শিকদার, পাসপোর্ট কি মেয়াদ না থাকলে ভিসা পাবো না কি রিজেক্ট? আচ্ছা, পাসপোর্টের মেয়াদ থাকলে আপনাকে রিজেক্ট করবে না, ওকে? সরাসরি যে রিজেক্ট করবে এটা না। পাসপোর্টের মেয়াদ না থাকলে কি করবে, আপনাকে ডাকবে, কল দেওয়া ডাকবে, ঠিক আছে? কল দেওয়া হোক, SMS দেওয়া হোক, আপনাকে ডাকবে, কল দিয়ে ডাকবে, হয়তো বা কল দিয়ে ডাকবে যে ভাই আপনার পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্টটা আবার রিইস্যু করেন বা মেয়াদটা বাড়ান। তখন কিন্তু আপনাকে পাসপোর্ট ব্যাক দিবি। পাসপোর্ট ব্যাক দিলে আপনাকে ওই পাসপোর্টটা আবার মেয়াদ বাড়াইতে হবে। ব্যাক দিবে না, পাসপোর্টটা হয়তো বা আপনাকে একটা কপি দিবে, দেওয়ার পরে বলবে যে এই পাসপোর্টের মেয়াদ বাড়াই নিয়ে আসেন। পরে পাসপোর্ট অফিসে যায় আপনি মেয়াদ বাড়াইতে পারবেন, ওকে? মেয়াদ বাড়াইলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা নাই। পাসপোর্টের মেয়াদ না থাকলে সমস্যা নেই। পাসপোর্ট 1 মাস যদি মেয়াদ থাকে তারপরেও জমা দিয়ে দেন, পরবর্তীতে দেখা গেছে ওই যে পাসপোর্টটা রিইস্যু করবেন তখন ওই পাসপোর্টটা জমা করলে হয়ে যায়, ওইগুলো নিয়ে টেনশন নেই। আচ্ছা, আর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা কেটে দেবো লাইভটা। কয়টা বাজে? প্রায় 10:30 বেজে গেছে, 1 ঘন্টা আধা ঘন্টা হয়ে গেছে লাইভে। টেনশন নয়, ওগুলো নিয়ে টেনশন নেই। পাসপোর্ট আপনাকে রিজেক্ট করবে না, ভিসা লাগার সম্ভাবনা আছে অবশ্যই। আপনাকে ওই পাসপোর্টটা আবার রিইস্যু করতে হবে। রিনিউ করলে দেখা গেছে নতুন পাসপোর্ট জমা দিলে ভিসা পাবেন। আর কোনো কমেন্ট থাকলে করতে পারেন, খুব দ্রুত আমরা লাইভটা শেষ করে দেবো। আর 5-7 মিনিট আছে আপনাদের সাথে। আগে ভাই এই চিপসগুলো খাইতাম, পুরো একটা প্যাকেট আছে না এরকম, এক প্যাকেট মানে ভর্তি থাকতো, হ্যাঁ, খাইয়া শেষ করতে পারতাম না। আর এখন দেখেন কয় মিনিট হইলো এই চিপসটা ভাঙলাম। 10 টাকা দাম,
10 টাকা কিন্তু ঠিকই তারা দাম নেয়, কিন্তু 10টা চিপসও কিন্তু দেয় না। আর চিপস, সত্যি কথা বলতে কি, চিপসগুলো আমার কিন্তু বিশাল ভালো লাগে। হ্যাঁ, প্রতিদিন চিপস না খেলে ঘুম হয় না, চিপস আমার খাওয়াই লাগে। আচ্ছা, আর কিছু কমেন্ট যদি থাকে আপনাদের করতে পারেন, আমরা বেশি দূর আর আগাবো না। এমনি রাত হয়ে গেছে, ঘুমাইতে হবে, ঘুমায় না রাতে। আপনাদের এই পাসপোর্টের এই ভিসার ব্যাপার নিয়ে ভিসা কালেকশন করতে করতে আর ঘুমায় না। হ্যাঁ, ভিসা কিভাবে চেক করব? রতন মিয়া বলতেছে যে ভিসা কিভাবে চেক করবো। ভিসা রতন ভাই বলতেছে যে ভিসা কিভাবে চেক করব। আচ্ছা রতন ভাই, ভিসা কিভাবে চেক করবেন এটা একদমই সোজা। 1 মিনিট একটু একটু দাঁড়ান, আমি আসতেছি। 1 সেকেন্ড, একটু আসতেছি, ওয়েট। সবাই থাকেন। ওকে রতন ভাই, আপনি বলতেছেন যে ভিসা কিভাবে চেক করবেন। আমি একটু আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিতেছি, এখন লাইভে বলে দিতেছি, আপনাদের আপনি একটু ফলো করে নিন। ওকে, প্রথমত যে কোনো একটা ব্রাউজার নেবেন, ক্রোম আছে, ডাইরেক্ট আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাবেন, যাওয়ার পরে লিখবেন ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং, ইটালি ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং। ওকে, ইটালি ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন একটা ওয়েবসাইট আসতেছে, যেটা ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে প্রথম একটা ওয়েবসাইট আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে আসলে দেখবেন যে ট্র্যাকিং ভিসা। 1 সেকেন্ড, আমি একটু আমার এই ফোনটা একটু দেখে নিই। আমার অনেক দিন আগে ঢুকছিলাম তো আমার খেয়াল নাই কি লেখাটা আসে, আমি একটু দেখে নিই, দেখে জানাইতেছে। একটু 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 ধৈর্য ধরেন, একটু দাঁড়ান, আমি বলতেছি। ওকে, আসেন সবাই, ভিএফএস গ্লোবাল ট্র্যাকিং। 1 সেকেন্ড, আমি আপনাদেরকে জানাইতেছি। ওকে, জানাইতেছি। রতন ভাই লাইনে থাকেন। এই যে দেখেন, এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, আরে ভাই দেখা যাইতেছে না, আমি বলতেছি। হ্যাঁ, এই যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, এটা লিখে সার্চ দিলে জাস্ট এটা একটা ওয়েবসাইট আসবে। ওখানে ক্লিক করলে ট্র্যাক ইওর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন। ওকে, এই যে ক্যান ইউ অলসো, এই ট্র্যাক ইওর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন, এখানে ক্লিক করবেন। অথবা এই যে প্রথম যে চ্যাপ্টারটা আছে না, এই প্রথম এই চ্যাপ্টারটায় ক্লিক করলে আপনাদের ওটা শো করবে না। ওই ওয়েবসাইটের থেকে তারা যে আগের চেকিংটা করতো ওইটা সরাই ফেলছে। ওইটা সরাই কোনখানে দিছে দেখেন, এই যে নিচে একটা দেখেন, ক্লিক হিয়ার ফর অ্যাপ্লিকেশন লগড বিফোর 11 নভেম্বর। ওকে, ওই অ্যাপ্লিকেশনটা লগড হয়েছে বিফোর 11 নভেম্বর। 11 নভেম্বর আগে ওটা লগড হয়েছে। ওকে, প্লিজ ক্লিক হিয়ার, এই যে প্লিজ ক্লিক হিয়ার, এখানে একটা ক্লিক করবেন। এই যে প্লিজ ক্লিক হিয়ার, এখানে ক্লিক মেরে দিলাম। ক্লিক মেরে দেওয়ার পরে এই যে একটা ট্র্যাকিং এর একটা ওয়েবসাইট, এই যে মনে হয় দেখা যাইতেছে। হ্যাঁ, দেখা যাইতেছে। এই যে ভিএফএস গ্লোবালের একটা ওয়েবসাইট চলে আসছে, ট্র্যাকিং ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা এই যে দেখা যাইতেছে না, এই যে একটা ওয়েবসাইট চলে আসছে না,
এই যে একটু দেখেন ভালো করে, উপরে দেখেন, একদম উপরে দেখেন, উপরে কি লেখা আছে, রেফারেন্স নাম্বার। প্রথম প্রথম যেই, এই যে প্রথম এখানে, এই যে এখানে দেখেন, এই যে রেফারেন্স নাম্বার, এখানে দিবেন আপনার রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বারটা কোথায় থাকে আমি একটু বলতেছি। আপনি যখন পাসপোর্ট জমা করছেন, একটা রিসিট দিছে, ওই রিসিটটা হাতে নেবেন, দেখবেন যে উপরে আপনার এই এরকম একটা রেফারেন্স নাম্বার আছে। রেফারেন্স নাম্বারটা এখানে দিবেন। যদি আপনি ঢাকায় জমা করে থাকেন, প্রথমে দেখবেন লেখা আছে ঢাক স্ল্যাশ যত তারিখে জমা করছেন সেই ডেটটা দিবেন, তারপর আপনার সিরিয়াল নাম্বারটা আছে, এরপরে 01 দিয়া, এই যে এরপরে এখানে আছে দেখেন লাস্ট নেম। অনেকের ক্ষেত্রে দেখা গেছে এই যে লাস্ট নেম এখানে নাকি আসে ওই যে ডেট অফ বার্থ আসে, হ্যাঁ, জন্ম তারিখ দিতে বলে। এই ইটালি ভিসা চেক করতে কোনো জন্ম তারিখের এইসব প্রয়োজন হয় না। যারা বলতেছেন যে এই যে জন্ম তারিখের এইসব দেওয়া লাগে, ওই 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 ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন না। তো এখানে আপনার পাসপোর্টের যে লাস্ট নেম, এই লাস্ট নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে ইয়ে শো করতেছে, এটা কি বলে, ইন্টার দ্য টেক্সট শো ইন ইমেজ। ওকে, এখানে যে ইমেজ শো করতেছে যে JHWYL। আচ্ছা, এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে যতবার চেক করবেন এই যে ইমেজটা, এই সংখ্যাগুলো চেঞ্জ হবে। ওকে, এটা একরকম থাকে না, এই সংখ্যাগুলো চেঞ্জ হবে। এই সংখ্যাগুলো আপনারা এই যে বক্স আছে, এই বক্সের ভিতরে বসায়া, এই যে এরপরে দেখেন এই যে এখানে সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ভিসা কোন পর্যায়ে আছে, ইটালির ভিসা, এটা চেক করতে পারবেন। এরপরেও যদি আপনি না পারেন, এত সহজ সমাধান দিলাম, এরপরেও যদি না পারেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও অথবা যে কোনো একটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক আছে, ওইখান থেকে আমাকে একটু নক করবেন, ইনশাল্লাহ আমি ওইখান থেকে চেক করে দিব, ওটা নিয়ে আর টেনশন করার দরকার নাই। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। স্পিরিট, এই স্পিরিটটা এই জন্যই ভালো লাগে যে এটা এই মুখটা খুলতে যা এত কষ্ট হয়, তো যার কারণে এটা খাইতেও ভালো লাগে। আর অন্যান্য পানি আছে দেখবেন কি হয়, ওই যে এই মুখটা একদমই সল থাকে, এর ভিতরে যে একটা গ্যাস থাকে ওইটা কিন্তু থাকে না, খুললে সিরিত করে ওঠে না। সিরিত করে না উঠলে কি খায় মজা আছে নাকি? সিরিত করে উঠবে, এগুলো খায় মজা নেই। খোলাই যাইতেছে না রে ভাই, আপনি একটু হেল্প করেন দিনই। আচ্ছা, আর যদি কোনো প্রশ্ন থাকে রতন ভাই ভিসা চেক নিয়ে অবশ্যই আমাকে করতে পারেন। ওমা, এ কী হইল, মুটকে আটকে গেছে কেন বুঝলাম না তো। লুঙ্গি খুলে দেওয়ার পরে try to another way, open my, ওমা দেখি, এটা কোনো মতেই খুলতেছে না রে ভাই, আজকে স্পিড খাওয়া হয়েছে। কি রে, হ্যাঁ কথা, আর কেউ যদি কমেন্ট করতে পারেন, আমরা লাইভটা কেটে দিব। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, 40-42 মিনিট, এত বড় লাইভ করা ঠিক না। এটা আটকে গেছে মনে হয়, আমার তো মনে হয় এটা আটকে গেছে, এটা খুলবে না, এটা জমা আটকানো আটকে গেছে। এটাকে ব্যবস্থা খারাপ হয়নি এবার। Sometimes later I try to, hey,
calling me? No, later. You call me later, okay? Okay, good night. রতন শিকদার ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। এই তো খুলছে হাত পুরো লাল হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রতন শিকদার ভাই। Me too. একটা কমেন্ট আসছে, এর নাম কি? হাইস্টেক হ্যাচেল, ইটালির ভিসা রেশিও কেমন? আচ্ছা, ইটালির ভিসার রেশিও বলতে গেলে আমি আপনাকে একটা সহজ মানে একদমই সহজ ভাষায় বলতেছি, একটু বুঝবেন। ইটালির ভিসা হচ্ছে এরকম একটা ভিসা যেটা পাওয়ার জন্য এত সংখ্যক মানুষ জমা করে, কিন্তু কাজের বেলায় কিন্তু অত পাসপোর্টে ভিসা লাগে না। ওকে, এই যে দেখেন 2023 সাল থেকে পাসপোর্ট জমা হইতে বাংলাদেশ থেকে জমা পড়ে গেছে। আচ্ছা, 2023 সালে একটা ঘটনা দেখেন। 2023 সালে যখন প্লসি ঘোষণা করলো 27শে মার্চে, 2023 সালে 27শে মার্চে ওই প্লসিতে লোক নিবে 34টা কান্ট্রি থেকে, টোটালে 82,705 জন। ওকে, 82,705 জন লোক নিবে, কিন্তু জমা পড়ছে কত? 5 লাখেরও বেশি শুধুমাত্র বাংলাদেশ থেকে। কিন্তু এদিকে 82,705 জন কোটা পাইবে 34টা কান্ট্রিতে। এখন শুধুমাত্র বাংলাদেশ থেকে জমা পড়ছে 5 লাখেরও অধিক। তো এই যে পাসপোর্টগুলা, এই যে নুল্লাস্তাগুলো, এগুলা সবই কিন্তু ফেক উঠছিল 2023 সাল থেকে 25 সাল পর্যন্ত। এরকম একটা ঘটনা কিন্তু ঘটছে। এখন আপনি বলেন 82,000 কোটা যদি 34টা কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়, তখন বাংলাদেশ কয়টা কোটা পাবে? আচ্ছা, সর্বোচ্চ 10,000 পাইলো, তবে এই যে 5 লাখ পাসপোর্ট জমা পড়লো ভিএফএসগুলো বলে, তো এইগুলা কি হবে? এগুলা সব রিজেক্ট পাবে না? ওই 10,000 পাসপোর্টে ভিসা লাগবে, আর বাকি কিন্তু সবই রিজেক্ট খাবে। তো আশা করি মোটামুটি আকারে বুঝছেন যে ভিসার রেশিও কেমন। এই যে লাখে 2-3 হাজার ভিসা পাবে, 1 লাখ জমা পড়লে 2-3 হাজার পাবে। এটাই হচ্ছে ভিসার রেশিও। আশা করি মোটামুটি আকারে বুঝছেন। যাদের অরিজিনাল তাদের পাসপোর্ট কি ডেলিভারি দিচ্ছে? আচ্ছা, এখানে আরো কয়েকটা পয়েন্ট আছে, যেগুলো হলো সময় হাতে নাই বেশি, শর্টে বলতেছি। ওকে, অরিজিনাল পাসপোর্ট 2023 থেকে এই 25 সাল পর্যন্ত অনেক পাসপোর্ট রিজেক্ট করছে অরিজিনাল থাকা সত্ত্বেও। ওই যে একটা কারণ ধরাই দিছে, 13 নম্বর কারণ ধরাই দিছে যে আপনার মালিক ঠিক নাই, কিন্তু পারমিট অরিজিনাল। ওকে, মালিক নাকি ওইখান থেকে আপনাকে রিভোক করে দিছে, মালিক নাই, কিন্তু পারমিট কিন্তু অরিজিনাল। কথা বুঝবেন, পারমিট অরিজিনাল আছে, কিন্তু মালিক নিতেছে না, মালিক নাকি রিজেক্ট করে দিছে। এইগুলো এখন মালিক রিজেক্ট করছে নাকি কি করছে, এটা ওই এম্বাসি বলতে পারবে, আর ভিএফএস গ্লোবালি বলতে পারবে। কিন্তু পারমিট অরিজিনাল থাকাও সত্ত্বেও কিন্তু অনেক পাসপোর্ট রিজেক্ট খাইছে, সামনেও রিজেক্ট খাবে। এই যে 23 সালের এই 25 সালের অক্টোবর মাসের ভিতরে অনেক পাসপোর্ট রিজেক্ট খাবে। মালিক না নিলে তো রিজেক্ট দিবেই। হ্যাঁ, ওই যে আপনি বললেন অরিজিনাল তাদের পাসপোর্ট কি ডেলিভারি দিচ্ছে? ডেলিভারি তো দিচ্ছে, ওই যে রিজেক্ট কারণ দেখাই দিতেছে, মালিক রিভোক করে দিতেছে, ওই রকম কারণ দিয়া ডেলিভারি দিতেছে, কিন্তু রিজেক্ট করে দিতেছে। কয়েকটা পাসপোর্ট হয়তো বা ভিসা লাগতেছে।
যাদের মালিক একটু শক্তপোক্ত আছে তাদের একটু ভিসা পাওয়ার পসিবিলিটি একটু বেশি। রোমানিয়া রিজেক্ট খাইছি, এখন কি আদার্স কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন? কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতেছেন? সেনজেন কান্ট্রি তো অনেকগুলো আছে, আপনি কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করতেছেন? ইটালির জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনার ওইখানে নিজস্ব কোনো লোক থাকে ইটালিতে, তাহলে করবেন সোজা বাংলা কথায়। আর যদি আপনার ওইখানে কেউ না থাকে, ইটালির থেকে অ্যাপ্লাই করে ইটালির উদ্দেশ্যে বা ইটালির আশায় অ্যাপ্লাই করে আপনার জীবনটা নষ্ট করেন না। অনেক পাসপোর্ট বিদেশ ফেরত, ওকে, বিদেশ ফেরত যারা এই যে কোথায় ছিল, এই যে সৌদি ছিল, 70-80-1 লাখ টাকা কামাইতো, 50-60 হাজার টাকা কামাইতো, মালয়েশিয়া ছিল, কাতার ছিল, দুবাই ছিল, সিঙ্গাপুর ছিল, এই কান্ট্রি থেকে অনেক কান্ট্রি থেকে আইসা কিন্তু ইটালির জন্য অ্যাপ্লাই করছে, কিছু টাকা হয়তো বা বাড়তি বেতনের জন্য, কামানোর জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই যে পাসপোর্টগুলো আটকে আছে। 4-5 লাখ মানুষ তো আর এই বেকার মানুষ তো আর জমা দেয় না 4-5 লাখ। এই অনেক কান্ট্রি থেকে মানুষ আইসা বিদেশ থেকে আইসা মোল্লাস্তা উঠায়া পরবর্তীতে এই পাসপোর্টগুলো জমা করছে, এদের তো জীবন শেষ। তো এখন আপনিও কি ওই একই কাজ করতে চান? তাহলে করবেন। রোমানিয়া আবার করবো কুয়েত থেকে, করতে পারেন, সমস্যা নেই, রোমানিয়া যান। রোমানিয়া থেকেও তো ইটালি ঢুকা যায়, এটা তো ওইখান থেকেও তো সহজ। রোমানিয়ার ভিসা লাগাইতে পারলে একটু হয়তো টাকার মান কম, ইনকাম কম, তো এখান থেকে পরবর্তীতে আপনি যাইতে পারবেন, ইটালি যাইতে পারবেন, একদম সোজা সাপটা আছে। রোমানিয়ার জন্য করেন, ওটা কোনো সমস্যা না, ইটালির জন্য কি অ্যাপ্লাই করেন। Me too. ভাই এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আপনারা থাকেন, আপনারা গল্প সল্প করেন, আমার এখন একটা ঘুম দিতে হবে, চরম লেভেলের ঘুম দিতে হবে। Hey, come, Metu, Menu, come, Metu, come, Metu, Menu, Metu, come, Metu, Menu. Metu, come. Ah, Metu, Menu. এই যে এদিকে মেটু। বুঝতে পারছি, বাট আগে একবার রিজেক্ট খাইছি ইন্ডিয়া থেকে, তাই একটু কনফিউজড। রিজেক্ট খাইলেও ভালো ভাই, রিজেক্ট খাইতে এক সময় দেখা গেছে হয়ে যায়, কিন্তু এই যে রিজেক্ট না খেয়ে আটকে থাকলে তো আর কিছু হবে না, এক জায়গায় থাইমা থাকলে তো আর কিছু হয় না, তাই না? রিজেক্ট খাইছেন ভালো কথা, অন্য জায়গায় অ্যাপ্লাই করেন। রিজেক্ট খাইলে তো আর আপনার টাকা পয়সা সব দিয়ে মারি যাইতেছে না, রিজেক্ট খাইলে আপনি টাকা পয়সা ব্যাক পাইতেছেন, ওটা তো কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আটকে গেলে কিছুই তো করতে পারবেন না। হয়তো এক জায়গায় 10 লাখ টাকা দিলেন, দিয়ে দেখা গেছে এই 3-4 বছর ধরে আটকে পড়ে আছে টাকাগুলা, তখন এই ভিসাগুলো আর দিতেছে না, তখন কি হবে? কি একটা সমস্যা না, ঝামেলা করে গেলেন না? ওই তার থেকে রিজেক্ট খাওয়া ভালো। যে কান্ট্রিগুলোতে হয় ভিসা দেয় না, রিজেক্ট দেয়, ওইখানে অ্যাপ্লাই করেন, কোনো ব্যাপার না, ওইখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি একটা ছোট করে একটা গল্প বলি। বাংলাদেশ থেকে কিন্তু গল্প না, আমি বলতেছি গল্প, তবে এটা গল্প না, আমার সম্পর্কে আর কি ভাই হয়, আমাদের এই বাসা থেকে হয়তো বা 6-7টা বাসা পড়ে আমাদের এলাকায়। তো
তো সে অস্ট্রেলিয়ার জন্য বাংলাদেশ থেকে কিন্তু অস্ট্রেলিয়া যাওয়া খুবই টাফ ব্যাপার। তো অস্ট্রেলিয়ার জন্য সে পাসপোর্ট জমা দেয় 2000 কয় সালে, 2017-18 সালের দিক থেকে, 17-18 থেকে সে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য জমা দেয়। সেখানে তার মামা ছিল, ওকে, না সরি, তার দুলাভাই থাকে অস্ট্রেলিয়াতে। তো সে জমা করে, পরবর্তীতে দেখা গেছে যখন জমা করছে বলছে যে সর্বোচ্চ 6 মাস লাগবে 2017-18 সালের দিকে। তার দুলাভাই সে নিজে ওইখান থেকে অ্যাপ্লাই করছে, ওইখান থেকে করছে। পরবর্তীতে দেখা গেছে এই যে 6 মাসের কথা বললা 2019 যায়, 20 যায়, 21 যায়, রিজেক্ট খাইতেছে, মানে প্রতি বছর অ্যাপ্লাই করতেছে, প্রতি বছর রিজেক্ট খাইতেছে। ওকে, এখন রিজেক্ট খাইতে 2024 সাল পর্যন্ত রিজেক্টই খাইলো, 24 সাল পর্যন্ত না 23 সাল পর্যন্ত রিজেক্ট খাইলো, শেষ 2024 সালে আবার অ্যাপ্লাই করলো মেটু। আচ্ছা 2024 সালে যখন 23 সালে যখন অ্যাপ্লাই করলো, 24 সালে 1 বছর পরে দেখা গেছে পাসপোর্টে ভিসাটা লাগলো, অর্গানিকভাবে পাসপোর্টে ভিসাটা পাইলো। তো দেখেন 2017 সাল থেকে সে অ্যাপ্লাই করতে করতে শুধু রিজেক্টই খাইছে, খাইতে 2024 সালের সে গেছে হয়তো 1 বছর হবে, তার মানে এটা কি মাস চলতেছে, জুলাই মাস 25-এর, 2024 সালের যদি এরকম হয় 1 বছরই হবে, ওই জুন জুলাই মাসের দিকে ভিসাটা পাইছি 2024 সালে। তো দেখেন 2017 সাল থেকে এই 25 সাল পর্যন্ত তাহলে কয় বছর হইতেছে, ওইদিকে 3 বছর, এইদিকে 5 বছর, 8 বছর পরে সে ভিসা পাইছে। কিন্তু সে কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে গেছে, প্রতি বছর যখন ফ্লোসি দিত বা লোক নেওয়ার একটা ঘোষণা দিত তখনই অ্যাপ্লাই করতো, কিন্তু ওই যে রিজেক্ট খাইতো। পরবর্তীতে দেখা গেছে এক সময় রিজেক্ট খাইতে ভিসাটা পাওয়া গেছে। কিন্তু এই যে রিজেক্ট খাইছে ঠিক আছে, এখন যদি সে এই 17 সালে দিয়া জমা করে যদি এই যে 24 সাল পর্যন্ত আটকে থাকতো, রিজেক্ট নাই, কোনো নাই, সে নাই, এই নাই, তেন নাই, তাহলে কি হইতো, তাহলে তার এই সংগ্রামটা হইতো না। এই যে সে এত যুদ্ধ কইরা সংগ্রাম কইরা সে পরবর্তীতে ভিসা লাগাইতে পারছে। কিন্তু এই যে আটকে থাকলে তো আর সব কিছু সমাধান হবে না, অবশ্যই রিজেক্ট দিতে হবে। তো আপনিও অবশ্যই অ্যাপ্লাই করেন, আবার অ্যাপ্লাই করেন, রিজেক্ট হোক কোনো ব্যাপার না, রিজেক্ট হইতেই পারে, এক সময় ভিসা লাগবেই, আপনি চালায় যান। রোমানিয়ার জন্য জমা দিতে পারেন, কোথা থেকে দিবেন বলছেন, কুয়েত থেকে দিতে পারেন, ব্যাপার না, দেন। আর যদি আপনার লোক থাকে সেখানে আরও ভালো, সেখানে একটা ডাবল সাপোর্ট পাবেন। আর কিছু জানা থাকলে প্রশ্ন করেন কেউ। আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করেন, আমরা লাইভটা শেষ করে দেবো এখানেই, ঠিক আছে।
কিছু জানা থাকলে প্রশ্ন করবেন, আমরা লাইভটা শেষ করে দেব। আমার ভয়েসটা মনে হয় আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? আমরা একটু মাইক্রোফোন কানেক্ট করব, কানেক্ট করে দেখি ভয়েসটা আসে কিনা ঠিকঠাক মতো। আপনারা একটু স্থির থাকেন। হ্যালো হ্যালো হ্যালো, এখন আপনারা শুনতে পারতেছেন কিনা একটু আমাকে কমেন্ট করেন তিনি। এখন তো একটা মাইক্রোফোন লাগাইলাম, এখন আপনারা কি কথাগুলো শুনতে পারতেছেন কিনা জানি না। হয়তো একটু ঘের ঘের শব্দ করছিল, এতক্ষণ আমি বুঝতে পারি না যে মাইক্রোফোন কানেক্ট না করলে ফ্যান চলতেছে তো, আর একটু গরম পড়তেছে, যার কারণে ফ্যান। আচ্ছা, এখন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমরা 5-7 মিনিটের ভিতরে লাইভটা শেষ করব। শেষ পর্যায়ে এসে যদি আমরা মাইক্রোফোন কানেক্ট করি তাহলে কেমন হইলো? ব্যাপারটা হাস্যকর হয়ে গেল না? পরবর্তী যখন লাইভ করব তখন অবশ্যই আমরা মাইক্রোফোন আগে থেকে কানেক্ট করে নিব, ঠিক আছে? আচ্ছা, কেউ কি লাইভে আছেন? কেউ লাইভে থাকলে, হ্যাঁ অনেকেই তো আছে দেখতেছি, একটু কমেন্ট করেন। আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাইতেছে নাকি বংসং?